এই মুহূর্তে পলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। ভাবনা এবং তারুণ্যের অধিকার নিয়ে চট্টগ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারুণ্যের মহাসমাবেশ নগরীয় পলো গ্রাউন্ড মাঠে কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে এবং ঠিক 3টায় এই এখনই কিন্তু শুরু হয়ে গেছে তারুণ্যের সমাবেশ। এবং দূর দূরান্ত থেকে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা অর্থাৎ 11টি জেলা চট্টগ্রাম বিভাগের এবং 99টি উপজেলা থেকে এখনও হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে অন্ততপক্ষে 5 লাখ তরুণের জনসমাগম হবে এই মাঠে এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যে তারা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে তরুণরা এসেছেন। মূলত হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে যে তরুণদেরকে উদ্বুদ্ধ করা, সচেতন করা এবং আগামী বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর এবং বিগত 15 বছরে তরুণরা বিভিন্ন নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, মামলা এবং তারা ভোট দিতে পারেনি, সেই বিষয়টিকে কিন্তু এখানে আজকে তুলে ধরা হবে। এবং আমার ঠিক পশ্চিম দিকে বিশাল মাঠ, সেখানে 5 লাখের বেশি তরুণের সমাগম হবে বলে তারা জানাচ্ছেন। যদি আজকের একদম প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও আসেনি, তিনি এখন চলে আসবেন এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এখন চলে আসবেন। ইতিমধ্যে কিন্তু সবকিছু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। তাদের যে মূল লক্ষ্য আমরা জানিয়ে রাখি, বিএনপির বড় গণ তাদের শক্তির জানান দিতে, অস্তিত্বের জানান দিতে বরাবরই কিন্তু চট্টগ্রামকে বেছে নিয়ে তাকে 2022 সালের বিএনপির মহাসমাবেশ অর্থাৎ বিভাগীয় সমাবেশ এই চট্টগ্রাম থেকে কিন্তু শুরু হয়েছিল এবং সারা জাগিয়েছিল। ঠিক একইভাবে বিপ্লব পরবর্তী চট্টগ্রাম থেকে কিন্তু তাদের যেই অগ্রযাত্রা, তারুণ্যকে নিয়ে তাদের যে পথ চলা, সেটি আবারও চট্টগ্রাম থেকে তারা শুরু করেছে। অর্থাৎ চট্টগ্রামকেই তাদের বিএনপি ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়। সেই জন্য কিন্তু চট্টগ্রাম থেকেই আজকের এই বিএনপি তারুণ্যের যে মহাসমাবেশ, তারা একটি আইডিয়া ক্রিয়েট করেছে, অর্থাৎ তারুণ্য নির্ভর বিএনপি হবে। আগামীতে বিএনপির যে দেশে যে বিনিয়োগ হবে, দেশে শিল্পায়ন হবে, দেশের অর্থনীতি, রাজনীতি এগুলো পুরোপুরি তারুণ্য নির্ভর হবে, সে মেসেজটি তারা জনগণকে দিতে যাচ্ছেন। এবং তারা বলছেন যে বিএনপি যারা তরুণরা দীর্ঘদিন যারা নির্যাতিত হয়েছেন, যারা মাঠে নামতে পারেনি, যারা বিভিন্ন নিষ্পেষিত হয়েছেন এবং তাদের ভোট দিতে পারেনি গত 3 বছর, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কথা বলবেন। আজকে এই যে তরুণদের যে মেসেজ থাকবে সেটি হচ্ছে আগামীতে তারা যে ভোটের দাবি করছে ডিসেম্বরের মধ্যে, সেই দাবিকে আদায় করাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য থাকবে বলে আমাদেরকে জানেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা আসলেই কিন্তু তারুণ্যের উৎসব অর্থাৎ তারুণ্যের মহাসমাবেশ যেটি চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে, পরবর্তীতে চট্টগ্রাম অন্য 5টি যে বিভাগ রয়েছে দেশের, সেখানেও কিন্তু শুরু হবে। তো কিছুক্ষণ পরে প্রধান অতিথি আসলেই কিন্তু শুরু হয়ে যাবে আনুষ্ঠানিকতা। তো এই ছিল আমার কাছে তারুণ্যের ভাবনা এবং তারুণ্য অধিকার নিয়ে যে মহাসমাবেশের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড থেকে।